ও ওটা বাইসনের বাচ্চা। একেবারে রাস্তার ধারে ময়ূরটা রয়েছে, আশেপাশে কিছুই নেই বলতে গেলে। কম্পাউন্ডের মধ্যে কে ঘুরে বেড়াচ্ছে দেখো, মাথাটা পুরো খুলে যায়। দিগন্ত বিস্তৃত হীরাকুদ রিজার্ভার। না বাইসন নয় উনি, বাবা উনি জিম করেন। বাইসন ব্লক, পুরো জঙ্গল, কাঁটাতার দেওয়া। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। আমরা আজকে সম্বলপুরের যে টাউন সেখান থেকে বেরিয়ে আমরা ছিলাম উঠে বান্ধনিবাসে, তার রিভিউ তোমরা অলরেডি দেখে ফেলেছো। আর আজকে আমরা যাচ্ছি দেবরিগড়। দেবরিগড়ে আমাদের একদিনের স্টে আছে, ওখানে দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর দেবরিগড়ে যে তোমার নেচার রিসর্ট আছে উড়িষ্যায় হীরাকুদের ধারে, ওখানে আজকে আমরা থাকবো। তো চলো সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, এখান থেকে মোটামুটি দেবরিগড় 40 কিলোমিটার আশেপাশে। আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছি। চলো, গতকাল আমরা এসে পৌঁছছিলাম সম্বলপুর। সেই ট্রেন জার্নি যদি দেখা না হয়ে থাকে এখনই দেখে নিতে পারেন, ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে। আর আজকে আমরা চলেছি সম্বলপুর টাউন থেকে দেবরিগড়ের উদ্দেশ্যে। পুজোয় ছুটি কাটানোর একটা দারুণ ঠিকানা এই দেবরিগড়। সংক্ষিপ্ত 2-3 দিনের ছুটিতেই কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন দেবরিগড় সহ এই সম্বলপুর। এখানে ডান দিকে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে হীরাকুদের ওপর, ড্যামের ওপর। এই ডান দিকের পার্টটা এখানে বোটিং হয়, বিভিন্ন ব্যবস্থাপনা আছে এখানে। আমাদের যেহেতু বোটিং কমপ্লিমেন্টারি আছে, তো আমরা এখানে বোটিং করছি না, ওখানে হীরাকুদ ড্যামের ওপরই করব ইকো ট্যুরিজম থেকে। এটা হীরাকুদ ড্যাম রোড দিয়ে আমরা যাচ্ছি। আর ডান দিকে দিগন্ত বিস্তৃত হীরাকুদ রিজার্ভার। দেবরিগড় যাওয়ার পথে এই হীরাকুদের যে ড্যাম রোড, সেই ড্যাম রোডটা ধরে পুরো এলাম আমরা। অনেকটাই লম্বা, 10-12 কিলোমিটার, তো 10 কিলোমিটারের কাছাকাছি লম্বা ড্যাম রোড। একদম হীরাকুদ রিজার্ভারের গা দিয়ে এই ড্যাম রোডটা এসছে, অসাধারণ সুন্দর। ড্যাম রোডটা সেই অনেক দূর থেকে চলে এসছে, আমরা এই ড্যাম রোডটা ধরে পুরো এলাম। দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আসতে গেলে এই রোড ধরেই আসতে হবে। আর এই হচ্ছে হীরাকুদ রিজার্ভার, ইন্ডিয়াস লার্জেস্ট ম্যানমেড লেক, 743 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই রিজার্ভার। আর হীরাকুদ ড্যাম ওয়ার্ল্ডস লংগেস্ট আর্থেন ড্যাম। আর এখানে দেখো একটা জল ছাড়ার ব্যবস্থা রয়েছে, ছোটো একটা লক গেট রয়েছে, রিজার্ভারে ছোট্ট একটা লক গেট রয়েছে। এই জায়গাটা দারুণ, একটা ক্যানাল রয়েছে আর কি ছোটো করে, বিউটিফুল প্লেস। আর এই লেকটা এতটাই বড় যে কোনো পাড় দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে এরকম। আমি অনেক লেক দেখেছি, বাট এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে আমরা ঢুকে গেছি। এখানে ওয়াইল্ড লাইফের বুকিং হয় অ্যাকচুয়ালি। আমাদের যেহেতু ইকো ট্যুরিজমের বুকিং আছে, সেখান থেকে আমাদের সাফারি হয়ে যাবে। সাফারি বুকিং এখানে হয়। খরচাগুলো এবার বলে দিই, দেখে নাও। এখানে 3 সিটার হলে 2000, 8 সিটার হলে 3000, 12 সিটার 4000, আর 12 সিটার এসি 4500। 0.2 পার্বতী টং অ্যান্ড ব্যাক, 30 কিলোমিটার, 2.5 ঘন্টার সাফারি হয়। আর এখানে ক্রুজও আছে, ব্যাট আইল্যান্ড, সানসেট আইল্যান্ড, ক্যাটেল আইল্যান্ড। আমাদের বুকিংয়ের কাগজটা দেখাতে হয় এখানে। বুকিং অফিসে একটা নমিনাল ফি দিয়ে এন্ট্রি করতে হয়, গাড়ির ফি রয়েছে আর প্যাসেঞ্জার ফি রয়েছে কিছু। যাদের এখানে ইকো ট্যুরিজমে স্টে আছে তাদের ফোন করলে ওরাই বুকিং করে রাখে। যাদের বুকিং নেই তারা এখানে এসে বুকিং করতে পারবে অফলাইনে, আর অনলাইনে ecotourishya.com, সেখান থেকে সাফারি বুক করতে পারবে, আর হোটেলও বুক করতে পারবে। যেটা ইকো ট্যুরিজম যেটা রয়েছে দেবরিগড় ইকো ট্যুরিজম, ওটাও কিন্তু বুক করতে পারবে। আর ওয়েবসাইট আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। ঢুকে পড়েছি আমরা দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে যাচ্ছি আমাদের দেবরিগড় ইকো ট্যুরিজমের দিকে। জঙ্গলের মধ্যে 4 কিলোমিটার যেতে হবে আমাদের, গিয়ে আমাদের ইকো ট্যুরিজম রিসর্টটা। দেবরিগড় ঢুকেই আমরা দেখো ময়ূর, হালকা থোড়া গাইয়ে ময়ূরের সন্ধান পেয়ে গেলাম। দেখো এখানে একেবারে রাস্তার ধারে ময়ূরটা রয়েছে, কি সুন্দর। ওহ, দারুণ বিউটিফুল। দেবরিগড়ে ঢুকেই এত বড় ময়ূরের দর্শন, মানে আমাদের দিনের শুরুটা কিন্তু আজকে দারুণ হলো আমাদের। আর আমাদের আজকে সাফারি আছে বিকেলের বেলা, যেহেতু আমাদের ওখানে বুকিং আছে। আমি জাস্ট ফোন করে দিয়েছিলাম, তো উনি 3টের সাফারি উনি স্লট রেখে দিয়েছেন আমাদের জন্য। এখানে বুকিং থাকলে এটা একটা সুবিধা, আদারওয়াইজ তুমি অনলাইনে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো জঙ্গলে সাফারিতে আসার বেস্ট টাইম হচ্ছে মার্চ অনওয়ার্ডস, গ্রীষ্মকাল। দেখো গাছের সমস্ত পাতা ঝরে গেছে, ভিজিবিলিটি একদম ক্লিয়ার। আর গ্রীষ্মকালে সাফারি করার আরেকটা কারণ হচ্ছে যে
ওয়াটার বডিগুলো ভিতর দিকে সব ড্রাই হয়ে যায়, তো অ্যানিম্যালরা অনেকটাই বাইরের দিকে চলে আসে, ভিজিবিলিটির চান্সেস অনেক হাই থাকে। এসে পৌঁছলাম ডেব্রিগড় নেচার ক্যাম্প, ডেব্রিগড় ইকো ট্যুরিজম। এনাদের পার্কিং রয়েছে, তারপর এনাদের এরকম গাড়িও রয়েছে, এরকম গাড়ি করে আর কি ক্যাম্পের ভিতর নিয়ে যায়। এদিকে রয়েছে তোমার পুরো হীরাকুদ ড্যামের পার্ট, আর তার গায়ে রয়েছে ইকো ট্যুরিজম, আর উল্টো দিকে রয়েছে ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ। পজিশনটা বুঝতে পারছো কেমন জায়গাটা? তুমি তো বলবে কেমন, আমি কেন বলবো? আমি তো বললাম পজিশনটা অসাম পজিশন। তোমার কেমন লাগছে সেটা তো বলো। আমার দারুণ লাগছে, অনেক দিন ধরে আসার ইচ্ছে। ইনফ্যাক্ট একবার ক্যান্সেলও হয়ে গিয়েছে। হ্যাঁ, গতবার ক্যান্সেল হয়ে গেছিলো, গত বছর। সেই জন্য আমরা অল অফ এ সাডেন ঠিক করেছি, ঠিক করে চলে এসেছি, আর কিছু ভাবিনি। বাইসন ব্লক, টোটাল 8টা সুইট আছে এখানে, কিছু কটেজেস আছে, আর এখানে 2টো স্টার গেজিং রুম নতুন হয়েছে আর কি। মাথার ওপরে ছাদটা পুরো কাঁচ দেওয়া, আর আশপাশটা দেখো পুরো জঙ্গল, কিচ্ছু নেই, কাঁটাতার দেওয়া, আর সুন্দর লন রয়েছে, দারুণ। বাইসন ব্লকে টোটাল 8টা সুইট আছে, আমরা আছি 8 নম্বর সুইটে। এই সুইটের বাইরেই সুন্দর সন্ধ্যাবেলা বসে চা কফি খাওয়ার জন্য, স্ন্যাক্স খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে। বাইসন ব্লকের গেটের বাইরে মহারানী দাঁড়িয়ে আছেন। না, বাইসন নয় উনি, বাবা উনি জিম করেন, বাবা ওনাকে বাইসন বলো, পাগল নাকি? চলো দেখি রুমটাও দেখিয়ে দিই। এই দেখো রুম, যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট আলো টালো রয়েছে সুন্দর। বাঁদিকে দেখো ঢুকতেই 2টো বেতের চেয়ার রয়েছে, আর রয়েছে তোমার সেন্টার টেবিল, ডাবল বেড, যথেষ্টই বড়, 2জনের শোয়ার মতো যথেষ্ট, 3জনও শুতে পারবে। কম্বল দিয়ে দিয়েছে, রাগ, একটা বেডসাইড টেবিল উইথ 2টো ড্রয়ার, আর খাটের সামনে এখানে রয়েছে দেখো একটা বেতের রাখার জায়গা টাইপের, 2টো টাইল ওনারা দিয়েছেন, আর কমপ্লিমেন্টারি হয়তো বাথরুমে সাবান শ্যাম্পুগুলো থাকবে। ড্রেসিং টেবিল, এটা খুব দরকার, মানে সঙ্গে মহিলারা থাকলে এটা খুব প্রয়োজন। অনেক জায়গায় এই মিরারটা দেওয়া থাকে, বাট এই পোর্শনটা থাকে না, সেটা খুব অসুবিধাজনক ব্যাপার। এখানে সিলিং ফ্যান রয়েছে, আর এখানে 2 টনের একটা লম্বা ভোল্টাসের এসি রয়েছে। শোয়ার জন্য বেডরুম, তার সাথে সাথে একটা কিন্তু তোমার ড্রেসিং রুম আলাদা করে করা আছে। স্লিপার দেওয়া রয়েছে নিচে, এখানে একটা বড় স্টিলের আলমারি রয়েছে, আর এই ডান দিকে হচ্ছে টয়লেটটা, এটা একবার দেখিয়ে দিই টয়লেটটা। টয়লেটে ঢুকতেই বাঁদিকে রয়েছে তোমার নিচে ওয়েস্টবিন, বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, হ্যান্ড ওয়াশটা খুব দরকার। এটা হ্যাং করার জন্য ব্র্যাকেট, কোমোড রয়েছে, কোমোড শাওয়ার দেখতে পাচ্ছি, ওপরে রয়েছে গিজার। এখানে ড্রাই এরিয়াটা আর ওয়েট এরিয়া কিন্তু আলাদা করা আছে, সুন্দর ওয়েট এরিয়া। এখানে চান করার জন্য ব্যবস্থাপনা আছে, তোমার শাওয়ার রয়েছে, আর এখানে তোমার এক্সস্ট ফ্যান রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে এখানটায়। এই রুমসগুলো কিন্তু টিভিটা নেই, সে যাদের দেখার তারা দেখবে, আমরা খুব এটা দেখি না, সেজন্য আমাদের খুব একটা প্রয়োজনীয়তাও নেই। আমাদের বসে গল্প করে টাইম কেটে যায়। আর হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট যদি বলো, রুমে মোটামুটি ওই 4-5টার মতো চার্জিং পয়েন্ট পেয়ে যাবে তোমরা আরামসে। আর এই ঘরের যে বিশেষত্ব সেটা আমি দেখাই, মানে ঘরে শুয়ে শুয়ে তোমরা ডেব্রিগড় ফরেস্টের একটা নাজারা দেখতে পাবে। হীরাকুদ ড্যামের কিছু অংশ এখান থেকে দেখা যায়, এখন একটু হেজি রয়েছে ওপরটা, আর এটা হচ্ছে মহানদী রিভার। আর এইটা হয়েছে বাইরের একটা ব্যালকনি, একদম পুরো একদম মানে ফরেস্টের মধ্যে একদম ব্যালকনিটা। তোমরা ওখানে যেমন দেখেছো বসার জায়গা, এখানেও 3টে বসার জায়গা দেয়া আছে, তোমরা এখানে বসে চা খেতে খেতে এই ভিউ এনজয় করতেই পারো। ওই যে ওই দিকটা হচ্ছে হীরাকুদ ড্যামের একটা পোর্শন দেখা যাচ্ছে, ওপর থেকে হয়তো আরও ভালো ভিউ হবে হীরাকুদ ড্যামের, কিন্তু আমি এখন পুরোটাই দেখতে পাচ্ছি, মানে এই সামনেটা পুরোটাই। শুধুমাত্র ড্যামের উপর ভিজিবিলিটিটা কম, একটু হেজি হয়ে রয়েছে। তোমাদের বাইসন ব্লকের রুম তো দেখালামই, এখন আমরা স্টে করছি, তার সাথে চলো তোমাদের দেখিয়ে দিই আর কী টাইপের রুম আছে এখানে সেগুলো। প্রথমে একটা স্টার গেজিং রুম দেখাই, যেটা একদম নতুন অ্যাডিশান এনাদের। জায়গাটা কিন্তু অসাধারণ, এখানে ঘাসগুলো নতুন করা হয়েছে সুন্দর করে। আর এই যে স্টার গেজিং রুমের বিল্ডিংটা, এখানে শুধুমাত্র 4টে স্টার গেজিং রুম আছে। তাই স্টার গেজিং রুমের বাইরে এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, দেখো 2টো করে সুন্দর বেতের চেয়ার উইথ টেবিল, আর এখানে ঝোলানোর জন্য, জলের মধ্যে ড্রাই করার জন্য এখানে একটা এরকম একটা হালনা টাইপ দেওয়া আছে।
হলো একটা স্টারগেজিং রুম এনাদের অ্যাডিশন। এই হচ্ছে রুম, আর রিমোট দিয়ে মাথাটা পুরো খুলে যায়, ছাদ খোলা বন্ধ করে অটোমেটিক, ঠিক আছে। স্টারগেজ রুম, এটা স্টারগেজিং রুম, বিশাল স্পেসিয়াস রুম, সোফা চেয়ার, গদি চেয়ার, সেন্টার টেবিল, দুটো সিঙ্গেল বেড জোড়া করা আছে, মোটামুটি যথেষ্টই বড়, 3 জন শোয়ার মতো কমফোর্টেবল বেড আছে, রাগ দেওয়া রয়েছে। বেডের পাশে বেড সাইড টেবিল উইথ ড্রয়ার, দুখানা, দুদিকে দুখানা। এর পিছনটা দেখো, স্টার সম্বন্ধে এখানে বোঝানো রয়েছে সুন্দর একটা ছবি টবি দিয়ে। রুমের মধ্যে দুটো ওয়াল হ্যাঙ্গিং ফ্যান দেখতে পাচ্ছি, লাইটস তো রয়েছে, আর রয়েছে এয়ার কন্ডিশনার, এসি, এখানেও তাই সেম জিনিস রয়েছে। আর এখানে একটা ওয়ার্কিং টেবিল উইথ আ চেয়ার। আর এই রুমের জানলা দিয়ে জঙ্গলের ভিউ। আর মোটামুটি চার্জিং পয়েন্ট 5-6টা আছে রুমের মধ্যে, আমি যেটা দেখতে পেলাম। স্টারগেজিং রুমে যখন খোলা থাকে পুরো রোদ্দুর দেখো, পুরো দারুণ। এটা আমি মিস করে গেছি। এখানে রয়েছে কাবার্ড আর ড্রেসিং মিরর, ড্রেসিং টেবিল উইথ আ স্টুল। বাঁদিকে রয়েছে তোমার টয়লেট। এই হচ্ছে টয়লেট। এখানে ওই জ্যাকোয়ার ওই ব্যবস্থাটা রয়েছে, দেখো বিভিন্নভাবে জল বেরোনোর ব্যবস্থা। জ্যাকোয়ারের গিজার রয়েছে, তোমার এক্সস্ট ফ্যান রয়েছে, জানলা রয়েছে, ব্র্যাকেট, ওয়েস্টার্ন স্টাইল কোমোট শাওয়ার রয়েছে। এখানে কিন্তু হ্যান্ড শাওয়ারও আছে এই পুরো সিস্টেমটার মধ্যে। আর ঢুকিয়ে তোমার ডান দিকে রয়েছে বেসিন, আয়না, হ্যান্ড সোপ দেওয়া আছে, নিচে একটা স্টুল রয়েছে, একটা বালতি রয়েছে। আর এনাদের কমপ্লিমেন্টারি টাওয়েল আছে দুটো দেওয়া, আর এখানে সোপ আর শ্যাম্পু দেওয়া আছে। দারুণ সুন্দর ব্যবস্থাপনা। আর এই যে স্টারগেজিং রুম, এর প্রায় সব কিছু ইনক্লুড করে, সমস্ত যা কিছু কমপ্লিমেন্টারি আছে, খাওয়া দাওয়া, 20 মিনিটের বোটিং রাইড ইনক্লুড করে 7,455 টাকা পড়বে। 2 জন প্লাস 1 জন অ্যালাউড 18 বছরের নিচে অবধি। 18 বছরের নিচে হলে তার জন্য 1000 টাকা এক্সট্রা পড়বে, ইনক্লুডিং এভরিথিং। চলো তোমাদের এখন এই প্রপার্টির একটা কটেজ রুম দেখিয়ে দিই। এখানে একটা সানসেট ভিউ পয়েন্ট রয়েছে, দেখো এই টাওয়ার, বিকেলের দিকে এই উপরে উঠে সানসেট এনজয় করতে পারবে এখান থেকে। পুরো কম্পাউন্ডটা বিশাল বড় এরিয়া, একদম পুরো জঙ্গলের মধ্যে থাকার ফিল। দেখো সমস্ত ঝরা পাতা পড়ে রয়েছে। তোমার চলো পৃথ্বী কটেজটা দেখিয়ে দিই। একটা ডবল বেডেড কটেজ। এই হচ্ছে দেখো পৃথ্বী কটেজ। মোটামুটি ঢুকেই দুটো চেয়ার, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, ওখানে একটা ডেস্ক রয়েছে। যা খাটের সাইজ আছে তাতে 4 জনও থাকতে পারে আর কি, 3 জন অ্যালাউড, বাট খাটটা অনেক চওড়া, মানে দুটো সিঙ্গেল বেড করা আছে, বাট অনেক বড় বড় সিঙ্গেল বেড। আর এদিকে আর একটা ছোটো করে ওয়ার্ড্রোব টাইপ রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং ফ্যান, এসি রয়েছে, আর ওখানে একটা আলনা টাইপ করা আছে। আর এই জায়গাটা হচ্ছে তোমার গ্লাস উইন্ডো আছে, এখান দিয়ে মোটামুটি বাইরের ভিউ আছে। এখানটা কি লেক আছে? লেক, এখানে একদম কাছে একদম লেক রয়েছে, হীরাকুদ রিজার্ভারটা। এই হচ্ছে পৃথিবীর টয়লেটটা। বেসিন, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ, সাবান সাবু সব দেওয়া আছে, নিচে ওয়েস্টবিন রয়েছে, আর এদিকে চান করার ব্যবস্থাপনা রয়েছে, ওপরে গিজার আর শাওয়ারটা রয়েছে এখানে। আর টয়লেট শেপটা একটু অন্যরকম, যেহেতু এটা কটেজ। আর এইখানে কোণে দেখো রয়েছে তোমার ওয়েস্টার্ন স্টাইল কোমোট, আর তার সাথে কোমোট শাওয়ার, ওপরে রয়েছে হ্যাং করার জায়গা। এই পারে রয়েছে তোমার ব্যালকনি, যেটা সবার সাথেই রয়েছে। ব্যালকনিতে দুটো চেয়ার রয়েছে, আর সামনে রয়েছে হীরাকুদ ড্যামের ভিউ। এটা খুব ক্লোজ ভিউ একদম, এটা একদম কাছে, ড্যামটা একদম ক্লিয়ার ভিউ রয়েছে, আর পাহাড় রয়েছে। এই হচ্ছে পৃথিবী। ব্যালকনিটা বেশ সুন্দর, বড় সড়ো, এত অবধি এক্সটেন্ড করা রয়েছে একদম। যে পৃথিবী কটেজের প্রাইস আসবে 5,731, ইনক্লুডিং সমস্ত মিল, কমপ্লিমেন্টারি বোটিং। আমরা একটু টহলতে বেরিয়েছি, আমাদের টহলতে ভালো লাগে তো, তাই রোদের মধ্যে হলেও টহলতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা ভুলে গেছিলাম গাড়িতে, সিকিউরিটির কাছে বললো ছেড়ে দিয়ে গেছে। পুরো এরিয়াটাই ন্যাচারাল গার্ডেন, তারপরেও এনাদের এখানে একটা গার্ডেন করা রয়েছে, বসার জায়গা, গুড। তো এখানে শিম্পাঞ্জি টাইপের একটা বিশাল মূর্তি করা রয়েছে, সুড়ঙ্গ মতো করা রয়েছে, ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোনো, এদিক ঢুকে ওদিক দিয়ে বেরোনো। বাট মাছি ভনভন করছে, পোকা টোকা আছে, ওই জন্য ঢুকলাম না। পুরো চত্বরটা অসাধারণ সুন্দর, সন্ধ্যের পর একটা আলাদা ফিল থাকবে। এখন তো গরম আছে বলে তাই একটু। এটা কিন্তু অরিজিনাল কুমির নয়, সো ডোন্ট ওয়ারি, জাস্ট মূর্তি করা আছে। বেস্ট প্লেস। আমরা খাওয়ার জায়গায় এসেছি লাঞ্চ করতে।
এটা এনাদের ডাইনিং হল, ভালোই ভিড় আছে। ডাইনিং হলে এখানটা অ্যাকচুয়ালি জাল দেওয়া থাকে, এখন পুরো ওপেন আছে একদম, কোনো গ্লাস ট্লাস কিচ্ছু নেই, মানে খাওয়া দাওয়া করতে করতে হীরাকুদ ড্যামের ভিউ। এখানে লাঞ্চ হচ্ছে বুফে স্টাইলের লাঞ্চ, রাইস, ডাল, आलू परवल, आलू करेला चिप्स, दही फ्राई, ओके, सूजी खीर, फिश करी है, पनीर है, সেলফ সার্ভিস। এখানে আমাদের আজকের লাঞ্চ ডেব্রিগড় ইকো ট্যুরিজমে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি জঙ্গল সাফারিতে। খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল, একটু সাউথ ঘেঁষা ছিল, মানে একটুখানি টকের ভাবটাগুলো রয়েছে, ডাল টাল যা ছিল নর্মাল ছিল, আর ওই আর কি সাউথ ঘেঁষা, তো খেতে ভালোই লেগেছে। আর এখানকার যে সাফারি রয়েছে এটা তো কমপ্লিমেন্টারি না, এর জন্য চার্জেস আছে। থর নিলে মনে হয় 2000 টাকা। তো আমরা শেয়ারে যাচ্ছি, এখানে শেয়ারিংয়ের ব্যবস্থা হয়ে যায়, আর একটা পার্টির সাথে আমরা শেয়ার করে নিচ্ছি। এই যে আমাদের আজকে সাফারির গাড়ি হীরাকুদ ওয়াইল্ড লাইফ ডিভিশনের থর, স্যারদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি আজকে। সত্যগোপাল মজুমদার, সুরজিৎ নাথ, সূর্যানাথ। বেরিয়েছি আমরা সাফারিতে থরে করে। यहाँ से पार्वती टोंग कितना दूर है? 12.5 किलोमीटर, 13.5। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পার্বতী টং যাব, এখান থেকে মোটামুটি 13.5 কিলোমিটার। সাফারির শুরুতেই আমরা দর্শন পেয়ে গেলাম সম্বর ডিয়ার, পুরো একদল ঘুরে বেড়াচ্ছে এখানে, দেখুন। কত ময়ূরী দেখো, এগুলো সব ময়ূরী। ও বাবা, প্রচুর, তো পুরো ঝুন্ডে আছে একদম। রয়েছে প্রচুর স্পটেড ডেয়ার, নিজেদের ইচ্ছায় এখানে অবাধে বিচরণ করছে। পার্বতী টং ওয়াচ টাওয়ার রয়েছে একটা, এখানে আধা ঘন্টার ব্রেক আমাদের এই গাড়ি, তার সাথে সাথে আর একটা গাড়িও চলে এসেছে, সাফারির গাড়ি। একটা এখানে চায়ের দোকানও আছে, এখানে চৌপাটি বলে একটা চায়ের দোকান আছে, একমাত্র চায়ের দোকান যেখানে শুধুমাত্র লেমন টি পাওয়া যায়। চা আছে, কিছু বিস্কুট আছে, ব্যাস, তাও দুধ চা না, অনলি লেমন টি। একটু জলের কাছ থেকে আমরা ঘুরে আসি, চলো। এখানে হীরাকুদ লেকের অসম্ভব সুন্দর ভিউ আছে, হীরাকুদ রিজার্ভার যেটা, সেটার। তেমন কিছু প্রাণীর দেখা না পেলেও এই হীরাকুদ ড্যামের যে ভিউ অসম্ভব সুন্দর। এই সিঁড়ি দিয়ে আমরা ওয়াচ টাওয়ারে উঠে এলাম, যে ভালো 360 ডিগ্রি ভিউ আছে, একটা দিকে জঙ্গল, অন্যটা পুরো ড্যাম। জঙ্গল সাফারি হুড খোলা জিপে করার একটা আলাদা মজা আছে। এর সময় এই হুডটা তোলা ছিল, অতটা আমরা বুঝতে পারি, গরমও লাগছিলো, এখন হুডটা খুলে দিয়ে সুন্দর লাগছে, দারুণ। ওখানে একটা পেখম তোলা ময়ূর আছে, অনেকক্ষণ ধরে পেখম তুলে রয়েছে। এই তো একটা বাইসান, এই তো বাঁদিকে দূরে একটা বাইসান দেখ, হালকা টেগো, অল্প একটু দেখছিল, সেই বাইসান দেখা যাচ্ছে এইখানে সামনে, আমাদের সামনেই দুটো দাঁড়িয়ে আছে বড় বড়, চলে যাচ্ছে, আমাদের দেখে লজ্জা পেয়েছে। বাইসনের ঝুঁট, পুরো এক ঝাঁক বাইসন তাদের নিজেদের খেয়ালে সন্ধ্যাবেলা জল খেতে চলেছে মহানদীতে, তাই আমরা তাদের মুখোমুখি হতে পেরেছি আজ। তার মাঝখানে একটা সম্বর ডিয়ার, ও ওটা বাইসনের বাচ্চা। দেখো বাইসনের বাচ্চা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বাইসনের বাচ্চা, দেখো পুরো সম্বর ডিয়ার মতো দেখতে। বেস্ট, যাক, সাফারি তাহলে সফল, এইটা দেখে নিয়েছি শেষে, ব্যাস আর কিছু দেখার দরকারই নেই। তারা ওদিকে পার হতে দেয় যা পুরো, ও বাহ, চললেন গরুর মতো, মোষের মতো জল খেতে, অসাম। সাফারি শেষ, আমরা ফিরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। সাফারি করে আমরা ফিরে এসেছি,
এবং সাফারি কিন্তু সফল বলতে গেলে। আমরা অনেক বাইসন দেখেছি, বাইসনের ঝুন্ড দেখেছি পুরো একদম। আর এছাড়া সাম্বার ডিয়ার রয়েছে, স্পটেড ডিয়ার রয়েছে, এগুলো আমরা দেখেছি। প্রচুর ময়ূর দেখেছি। পেখমবেলা ময়ূর, হ্যাঁ পেখমবেলা ময়ূর দেখলাম ফার্স্ট টাইম। আর একটু মানে বৃষ্টি নেই, কিছু নেই, তাও ডাকছে না, তবুও আনন্দিত। হ্যাঁ, তো মোটামুটি মোটের ওপর ভালোই সাফারিটা হলো। আমাদের এই রিসর্টের কম্পাউন্ডের মধ্যেই ওয়াচ টাওয়ারটা রয়েছে, সানসেট ভিউ ওয়াচ টাওয়ার। আর এখন তো সানসেট হয়ে গেছে, এদিকে সানসেট হয়েছে। আর সন্ধ্যেবেলা এই ভিউ, এই যে হীরাকুদ ড্যামের, এটা দেখার জন্য উপরে এলাম। কিছু না, এই জায়গাটা চুপচাপ দাঁড়িয়ে থাকো বা বসো, বসে আধ ঘন্টা কাটাও সন্ধ্যেবেলা। অসাম এক্সপিরিয়েন্স, অসাম। আর এই যে প্রপার্টিটা থাকার জায়গাটা একদম জঙ্গলের মধ্যে, তো ফিলটাই আলাদা এটা। আর বাইসন ব্লকটাও খুব ভালো, আমার তো সব কটা ঘরই খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আপনারা যে কোনো ঘর পেলেই এখানে থাকতে পারেন। হ্যাঁ, সন্ধ্যেবেলা বাইসন ব্লকের বাইরের বারান্দায় বসে বসে প্রকৃতির শোভা দেখতে দেখতে সুন্দর চা। এটা কি বাইসনের দুধের চা? এটা মনে হয় বাইসনের দুধের চা। প্রচণ্ড সুন্দর করেছে চাটা, বাইসনের দুধের চা। বুঝতে পারছো কেমন? চারপাশটা শুধু জঙ্গল ছাড়া কিছু নেই। এখানে একটা ফ্যানও আছে, সেই জন্য গরমটা লাগছে না। এরকম জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতা আমাদের ফার্স্ট টাইম বলতে গেলে। ডেব্রিগড় ইকো ট্যুরিজমে আমাদের সন্ধ্যে স্ন্যাক চা তো দিয়ে গেছিলো, অনিয়ন পকোড়া আর এক দফা চা দিতে বলেছি। বলেছে হ্যাঁ, রস দিয়ে অসাধারণ লাগছে। A few moments later. আমরা ঘরের আলোটা নিভিয়ে দিয়েছি, শুধুমাত্র ওখানকার আলোটা জেলে রেখে দিয়েছি। আর বাইরের বারান্দায় তো টিউব আছে, টিউব পাখা দুটোই আছে। বাইরে এখন আর যাচ্ছি না, কারণ প্রচুর পোকা রয়েছে এখানটায়। একটা আলাদাই ফিল, বসতে পারলে একটু ভালো ফিল হতো। আমরা ঘরে বসে বসে সবাই এনজয় করি। এখন 8টা বাজে, একটু পরে খেতে যাব। এই দেখো, আমরা এখন রাত্রিবেলা খেতে যাচ্ছি। আর নাইটের ফিল দেওয়ার জন্য কী অবস্থা করেছে জায়গাটার, দেখো কোনো আলো ফালো কিচ্ছু নেই, শুধু এই ছোটো লাইটটা, এরকম টাইপের একটা ছোটো লাইট জ্বালা আছে। নাইটের ফিল, এটা অ্যাকচুয়ালি ফিলটা দিচ্ছে যে এটা যে জঙ্গলে আছো সেই ফিলটা, আর কিছু না। সেরকম ছোটো ছোটো আলো ঝালিয়ে রাখা রয়েছে দেখো রাস্তাটা। আর এটা স্টার গেজিং রুমের যে বিল্ডিংটা, সেইটা রিয়েলি একটা জঙ্গলের ফিলিং দেওয়ার চেষ্টা করেছে। আর যে সাফারিটা নিলাম, সেই সাফারির জন্য আমাদের 1000 টাকা পে করতে হয়েছে। 2000 টাকা লাগছিল, বাট আমরা একজন শেয়ারিংয়ে পেয়ে গেছিলাম, তাই 1000 টাকা পেমেন্ট করতে হয়েছে আমাদের। রাত্রিরে এখানে ডাইনিংয়ে খেতে এসেছি। এই অপশানে গিয়ে আছে দেখিয়ে, খাবারে কী কী আছে আবার বলে দিই। রাইস আছে, রুটি আছে, চিকেন আছে, ভেন্ডি আছে, মিক্স ভেজ আছে, ডাল ফ্রাই আছে, আর সিমাই আছে। আর কেউ চিকেন না খেলে হয়তো পনির আছে। ডিনার কমপ্লিট করে নিলাম, এবং ডিনার এক্সিলেন্ট ডিনার হয়েছে। চিকেনটা তো দারুণ করেছে, চিকেনটা, রুটিটাও সেরকম সুন্দর, সব কটা রান্নাই ভালো হয়েছে। এবার তো আজকের মতো তোমাদের গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। কালকে আমাদের কমপ্লিমেন্টারি বোট রাইড আছে 20 মিনিটসের, ওটা আমরা করব। আর ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি আছে। টোটাল খাবারটাই প্যাকেজের মধ্যেই রয়েছে অ্যাকচুয়ালি। গুড মর্নিং। এই নেচার রিসর্টে আমরা রয়েছি ডেব্রিগড়ে। সামনে হীরাকুদ ড্যাম দেখা যাচ্ছে। এখন ড্যামের ভিউটা অনেকটা ক্লিয়ার রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই সামনের পোর্শনটাও এত ভালো লাগছে, গাছগুলো পুরো ভিজে আছে, মনে হয় সিসিট টিসিট পরে জঙ্গল লাগ সুন্দর ভেজা ভেজা লাগছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো কম্পাউন্ডের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে, দেখো ময়ূরী ঘুরে বেড়াচ্ছে। এরকমই এখানকার সৌন্দর্য। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অপশনস, ব্রেড অমলেট না সরি, এটা হচ্ছে ব্রেড জ্যাম, ইডলি, সবাত, उपमा, चना सब्जी, चटनी, नारियल चटनी, ये मिर्चा वाला चटनी। अच्छा, বয়েলড এগ, ওকে। অপশানস এগুলোই রয়েছে।
হীরাকুদের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট। সেই সঙ্গে বলে রাখি, আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন জয়েন বাটন ওপেন আছে, আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। মেম্বার্সদের জন্য রয়েছে বেশ কিছু মজার ভিডিও এবং বিহাইন্ড দ্য সিনস শ্যুট। হীরাকুদের এই যে রিসর্ট দেবরিগড় নেচার ক্যাম্প, তার বোটিং পয়েন্টে আমরা এসেছি। এখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি বোট রাইড আছে 20 মিনিটের হীরাকুদের ওপর। এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এছাড়া এখানে দু একটা আইল্যান্ড আছে, ব্যাট আইল্যান্ড আছে, সানসেট আইল্যান্ড, এইগুলো ঘোরা যেতে পারে। তার জন্য চার্জেস কিন্তু এক্সট্রা আছে, 2500 টাকা আছে ব্যাট আইল্যান্ড, তার সাথে সানসেট আইল্যান্ড। সানসেট আইল্যান্ড যদি সন্ধ্যাবেলা করতে হবে, তার জন্য এক্সট্রা চার্জেস আছে। তবে আমরা ওইগুলো আর যাচ্ছি না, আমরা শুধুমাত্র কমপ্লিমেন্টারি 20 মিনিটের যে বোট রাইডটা হীরাকুদ রিজার্ভারে, ওটাই আমরা নিচ্ছি। এখানে বসার জায়গাটা মারাত্মক সুন্দর, দারুণ। ও যা ভিউ রয়েছে এখান থেকে হীরাকুদের এই পাহাড়ের, দেখে ওঠো, দারুণ সুন্দর। এইখানে মারাত্মক চওড়া, মানে রিজার্ভারটা এতটাই বড়, এন্ড দেখা যাচ্ছে না। দাদা বোটে আমরা মোটামুটি একাই যাচ্ছি। জলের উপর মাছ মারা গেছে না ওটা? এই দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এর মধ্যে যে এই উড়িষ্যার ফরেস্ট ডেভেলপমেন্টের যে এই রিসর্টটা রয়েছে, তো এটা মোটামুটি তোমার অনলাইনে বুক হয়। ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে। আর কয়েকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এনাদের চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম 10টা। প্যাকেজের মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড, আর কমপ্লিমেন্টারি 20 মিনিটের বোট রাইডও ইনক্লুডেড, সমস্ত খাবার দাবার ইনক্লুডেড। ড্রাইভারের জন্য অ্যাকোমোডেশন আছে 750 টাকায়, অ্যাকোমোডেশন উইথ ফুড। তবে বুক অনলাইনে হলেও এখানে যে কন্ট্যাক্ট পার্সন আছে শ্রীকান্ত, তার ফোন নম্বর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। যদি বুকিং বাদে অন্য কোনো জিনিস জানার হয় বা কিছু গাড়ি বুক করার হয়, তাহলে ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা যে গাড়ি বুক করে এখানে এসেছি, সেই গাড়ির নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো ডাইরেক্টলি। তাহলে আমাদের এখানে একদিনের স্টে ছিল, তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সম্বলপুর সাইট সিইং করবো। তো আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।